মক্কার সেই ধূসর মরুপ্রান্তর, যেখানে বাতাসের প্রতিটি ঝাপটায় আজও যেন শোনা যায় এক প্রাচীন সংগ্রামের প্রতিধ্বনি। ১৪০০ বছর আগের এক গোধূলি বেলার কথা ভাবুন। পাহাড়ের বুক চিরে লালচে কমলা আলো এসে পড়ছে কাবা ঘরের ওপর। মক্কার অলিগলিতে তখন এক থমথমে উত্তেজনা। যে শহরটি একসময় ছিল আরবের আধ্যাত্মিক ও বাণিজ্যিক হৃৎপিণ্ড, সেই শহরের আকাশ যেন আজ কালো মেঘে ঢাকা। কাবার ভেতরে এবং বাইরে সাজানো ছিল ৩৬০টি মূর্তি। এই মূর্তিগুলোকে কেন্দ্র করেই ঘুরত কুরাইশদের ক্ষমতা, আভিজাত্য এবং বিশাল ব্যবসায়িক সাম্রাজ্য। কিন্তু সেই সুপ্রতিষ্ঠিত দুর্গে ফাটল ধরাতে শুরু করেছিলেন একজন মানুষ, মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কণ্ঠে ধ্বনিত হয়েছিল এক বৈপ্লবিক ঘোষণা, লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। এই একটি বাক্য মক্কার পুরো সমাজ ব্যবস্থাকে নাড়িয়ে দিয়েছিল। যারা একদিন তাকে আল আমিন বলে ডাকত, তারাই আজ তার চলার পথে কাঁটা বিছিয়ে দিচ্ছে। তার অনুসারীদের উপর নেমে এলো অমানবিক নির্যাতনের পাহাড়। উত্তপ্ত বালুতে শুইয়ে বেলাল রাদিয়াল্লাহু আনহুর বুকের ওপর পাথর চাপা দেওয়া হচ্ছে। খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর পিঠের চর্বি গলে নিভে যাচ্ছে জ্বলন্ত কয়লার আগুন। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা নিজের রক্ত দিয়ে লিখে যাচ্ছেন ইসলামের প্রথম ত্যাগের মহাকাব্য। কিন্তু কুরাইশ নেতারা অবাক হয়ে দেখল, তরবারির আঘাতে শরীর ক্ষতবিক্ষত করা যায়, কিন্তু হৃদয়ের গভীরে প্রথিত ঈমানকে টলানো যায় না। নির্যাতনে কাজ হচ্ছে না দেখে কুরাইশদের মগজ হিসেবে পরিচিত ৪ প্রভাবশালী নেতা ওয়ালিদ ইবনুল মুগীরা, আস ইবনুল ওয়াইল, আসওয়াদ ইবনুল মুত্তালিব এবং উমাইয়া ইবনে খালাফ একজোট হল। তারা ভাবল, জোর দিয়ে যা সম্ভব হয়নি, হয়তো কূটনীতি দিয়ে তা সম্ভব হবে। সত্যের মশালকে যদি সরাসরি নিভিয়ে দেওয়া না যায়, তবে মিথ্যার আবরণে তাকে ঝাপসা করে দেওয়ার এক ধূর্ত পরিকল্পনা সাজালো তারা। একদিন তারা দারুন নাদওয়ায় বসে সিদ্ধান্ত নিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এমন এক প্রস্তাব নিয়ে যাবে যা তিনি হয়তো ফেরাতে পারবেন না। তাদের কৌশল ছিল স্পষ্ট, একটু ছাড় দাও, একটু আপোস করো। পরদিন বিকেলে তারা দামি পোশাক পরে সুগন্ধি মেখে কাবার প্রাঙ্গণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে বসল। তাদের চোখে মুখে ছিল বিজয়ের এক কৃত্রিম হাসি। ওয়ালিদ ইবনুল মুগীরা অত্যন্ত মিষ্টি গলায় কথা শুরু করল। সে বলল, হে মুহাম্মদ, আমাদের এই বিবাদ আর কতদিন চলবে? আমরা সবাই ক্লান্ত। এসো, আমরা একটা মাঝামাঝি পথ খুঁজে বের করি। আমাদের প্রস্তাব হল, ১ বছর আমরা তোমার আল্লাহের ইবাদত করব, আর পরের বছর তুমি আমাদের দেবদেবী লাত ও উজ্জার উপাসনা করবে। আস ইবনুল ওয়াইল যোগ করল, এতে তো আমাদের দুপক্ষেরই লাভবান হবে। যদি তোমার ধর্ম সত্য হয়, তবে আমরাও তার অংশীদার হলাম, আর যদি আমাদের দেবতারা সত্য হয়, তবে তুমিও সেই মঙ্গলের ভাগীদার হলে। তারা শুধু ধর্মীয় প্রস্তাব দিয়েই ক্ষান্ত হয়নি, নবীজিকে প্রলুব্ধ করতে চাইল দুনিয়ার সব ঐশ্বর্য দিয়ে। তারা বলল, তুমি যদি রাজি হও, আমরা তোমাকে মক্কার রাজা বানিয়ে দেব, আরবের শ্রেষ্ঠ সুন্দরীর সঙ্গে তোমার বিয়ে দেব, তোমাকে এত সম্পদ দেব যে তুমি হবে মক্কার সবচেয়ে ধনী ব্যক্তি। কাবার প্রাঙ্গণে তখন এক গভীর নীরবতা। সাধারণ মানুষের চোখে এটি ছিল এক চমৎকার সন্ধি, যা মক্কায় শান্তি ফিরিয়ে আনতে পারত। কিন্তু তারা জানত না, তাওহীদ কোনো বাজারের পণ্য নয় যে দাম কমিয়ে বেচাকেনা করা যাবে। সত্যের সঙ্গে মিথ্যার মিশ্রণ সত্যকে রক্ষা করে না, বরং তাকে বিষাক্ত করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তভাবে তাদের সব কথা শুনলেন।
তিনি নিজের পক্ষ থেকে কোনো চতুর কূটনীতিক ভাষা ব্যবহার করলেন না। তিনি অপেক্ষা করলেন তার রবের নির্দেশের জন্য। ঠিক সেই মুহূর্তে আসমান থেকে জিব্রাইল আলাইহিসসালাম নিয়ে এলেন এক অমোঘ ফাইসালা, সূরা আল কাফিরুন। এই সূরাটি ছিল কুরাইশদের সেই ধূর্ত প্রস্তাবের মুখে এক বজ্র কঠিন জবাব। মহান আল্লাহ নির্দেশ দিলেন, কুল, অর্থাৎ ঘোষণা করে দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের চোখের দিকে তাকিয়ে তেলাওয়াত শুরু করলেন, বলো হে কাফেরগণ। শুরুতেই এই কাফের সম্বোধন তাদের আভিজাত্যের অহংকারে এক বিশাল ধাক্কা হয়ে আঘাত করল। আল্লাহ বুঝিয়ে দিলেন, ঈমানহীন এই প্রভাবশালী ব্যক্তিরা আল্লাহর কাছে স্রেফ সত্য প্রত্যাখ্যানকারী। নবীজি পড়ে শোনালেন, আমি তাঁর ইবাদত করি না যার ইবাদত তোমরা করো। এটি ছিল এক স্পষ্ট এবং দৃঢ় প্রত্যাখ্যান। কোনো কূটনীতিক প্যাচ নেই, কোনো অস্পষ্টতা নেই, কোনো নমনীয়তা নেই। এর পরের আয়াতে তাদের ভণ্ডামিকে উন্মোচন করে বলা হলো, আর তোমরাও তার ইবাদতকারী নও যার আমি ইবাদত করি। এর অর্থ গভীর। কুরাইশরা যদি বাহ্যিকভাবে আল্লাহর উপাসনা করেও কিন্তু হৃদয় শিরক লালন করে, তবে সেই উপাসনা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। আল্লাহ ভেজাল উপাসনা গ্রহণ করেন না। বিষয়কে যেন কোনো সন্দেহের অবকাশ না রাখে, তাই আল্লাহ আবারও নবীজিকে দিয়ে ঘোষণা করালেন, আমি উপাসনাকারী নই তার, যার উপাসনা তোমরা করে আসছ, আর তোমরাও তার উপাসনাকারী হবে না যার উপাসনা আমি করি। এই পুনরাবৃত্তি প্রমাণ করল, অতীত, বর্তমান বা ভবিষ্যতে সত্য ও মিথ্যার মাঝে কোনো দিন কোনো আপোষ হতে পারে না। অবশেষে এলো সেই ঐতিহাসিক সমাপ্তি, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, অর্থাৎ তোমাদের দিন তোমাদের জন্য আর আমার দিন আমার জন্য। এই আয়াতটি ইসলাম আর কুফরের মাঝখানে এক সুউচ্চ দেয়াল তুলে দিল। বুঝিয়ে দেওয়া হলো, তাওহীদ আর শিরক কখনো এক পাত্রে থাকতে পারে না, যেমন আলো আর অন্ধকার কখনো একসঙ্গে থাকতে পারে না। কুরাইশ নেতারা স্তম্ভিত হয়ে গেল। তারা বুঝতে পারল, এই মানুষকে কোনোভাবেই টলানো সম্ভব নয়। ওয়ালিদ ইবনুল মুগিরার মুখ কালো হয়ে গেল। পরাজয়ের গ্লানি নিয়ে তারা কাবার প্রাঙ্গণ ত্যাগ করল। মক্কার সেই উত্তপ্ত পরিবেশে সূরা কাফিরুন সাহাবীদের হৃদয়ে এক নতুন শক্তি জুগিয়েছিল। তারা বুঝলেন, ঈমান হল খাঁটি সোনার মতো। সেখানে সামান্য খাদ মিশলে তার আর কোনো মূল্য থাকে না। এই সূরাটি হয়ে গেল শিরক থেকে মুক্তির এক চিরস্থায়ী ঘোষণাপত্র। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাটিকে অত্যন্ত গুরুত্ব দিতেন। তিনি ফজর ও মাগরিবের সুন্নাত নামাজে প্রায়ই এই সূরাটি পাঠ করতেন। ঘুমানোর আগেও এটি পড়ার নির্দেশ দিতেন, যেন মানুষ শিরক থেকে মুক্ত থাকতে পারে। সময় বয়ে গেল। যে মক্কা থেকে নবীজিকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, সেই মক্কাতেই তিনি একদিন বিজয়ী বেশে প্রবেশ করলেন। তিনি কাবার এক একটি মূর্তিতে আঘাত করছিলেন আর তেলাওয়াত করছিলেন, সত্য এসেছে, মিথ্যা বিদায় নিয়েছে। সেই ৩৬০টি মূর্তি ধূলিসাৎ হয়ে গেল, যেগুলোর সঙ্গে নবীজিকে আপোষ করতে বলা হয়েছিল। যে নেতারা আপোষের প্রস্তাব নিয়ে এসেছিল, ওয়ালিদ ইবনুল মুগিরা, আস ইবনুল ওয়াইল, আবু জাহেল, তারা সবাই কুফরের অবস্থাতেই ধ্বংস হয়ে গেল। তাদের ধন সম্পদ, ক্ষমতা এবং কূটনীতি কিছুই তাদের রক্ষা করতে পারল না। আজ ১৪০০ বছর পর আধুনিক যুগের চাকচিক্যময় পৃথিবীতেও শয়তান আমাদের কানে সেই একই ফিসফাস করে, একটু আপোষ করো, একটু মানিয়ে নাও। কখনো সুদের বদলে, কখনো মিথ্যার বদলে, কখনো বা দুনিয়াবি সাফল্যের প্রলোভন দেখিয়ে সে আমাদের ঈমানকে দূষিত করতে চায়। কিন্তু সূরা কাফিরুন আজও আমাদের শিখিয়ে দেয়, মানুষের সঙ্গে সুন্দর ব্যবহার করো, ন্যায় বিচার করো, কিন্তু নিজের ঈমানকে বিক্রি করো না। আমাদের পরিচয় হতে হবে স্পষ্ট, আমরা মুসলিম। আমাদের জীবন চলবে একমাত্র আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী। আধুনিকতার দোহাই দিয়ে কিংবা সমাজের চাপে পড়ে আমরা আমাদের নীতি বিসর্জন দিতে পারি না।
যখনই কোনো হারাম বা শিরকের হাতছানি আসবে, যখনই সত্যের সঙ্গে মিথ্যার কোনো গোলমেলে প্রস্তাব আসবে, তখন একজন মুমিনের কণ্ঠ থেকে সেই একই বজ্রধ্বনি প্রতিধ্বনিত হবে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এটাই ঈমানের গল্প, এটাই তাওহীদের মহিমা। দুনিয়ার সব সম্পদ আর প্রলোভন এক পাল্লায় রাখলেও একজন মুমিন তার লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটিকেই বেছে নেবে, বারবার, চিরকাল। মক্কার সেই রাতে যে তাওহীদের মশাল জ্বলে উঠেছিল, সেই মশাল আজও আমাদের হৃদয়ে জ্বলছে আর কিয়ামত পর্যন্ত জ্বলতে থাকবে। আমরা আপোস করব না, আমরা আমাদের রবকে ছাড়ব না। এটাই সূরা কাফিরুনের অমীয় শিক্ষা।